আমরা বাংলাদেশের যে আন্দোলনের দাবিগুলো দেখতেছি, যে সাধারণ মানুষের ভোগান্তি, আমাদের রিস্কের ড্রাইভার ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমরা কিছু বুঝতেছি না বাংলাদেশের এই দাবিগুলো পূর্ণ করতেছে কে? আর জনগণের যে ভোগান্তি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন গাড়ি ঘোড়া, অফিস আদালত, এদের যে ভোগান্তি, এদের দায় কে দিব? আর যারা আন্দোলন আপনারা করেন, বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা ছিল, আপনারা তখন কোথায় ছিলেন? তখনও তো খাইয়াছেন। আমাদের একটা নির্বাচন সরকার আসুক বাংলাদেশে, তারপরে আপনারা এই দেশটার মধ্যে দাবি করতে পারেন, সেটা একটা যৌক্তিক। আমরা এখন দেখতেছি যে এগুলো সাধারণ ছোটোখাটো বিষয় নিয়ে এই গার্মেন্টস পার্টি থেকে শুরু করে যা কিছু আছে সাধারণ মানুষ সবাই দাবি নিয়ে রাস্তার মধ্যে থাকে। গতকাল আমি সাবেকে দেখেছি একটা বাচ্চার বাবা কান্না করতেছে, আমাকে মারতে মারেন, আমার শিশু বাচ্চাটার অ্যাম্বুলেন্সটা ছাড়ি দেন। তারপরও অ্যাম্বুলেন্সটা ছাড়া হয় নাই। আমরা মানবিক, আমরা তো মানুষ। একজনের যদি মায়া যদি আমরা না বুঝি, যদি আমরা কিসের জন্য দাবি করি? আমাদের নিজের পেট, নিজের সংসার, বাড়ি গাড়ির জন্যে, কিছু টাকা পাওয়ার জন্যে। যদি একটা শিশু বাচ্চার জন্য বাবা জীবন দেওয়ার জন্য মেডিকেলে যাওয়ার জন্য পথ না পায়, আমরা কোন মানবাধিকারে এই বাংলাদেশে যে জনগণ আছে আমরা কেমনে বাঁচতে চাই? একটা রিকোয়েস্ট পাই না আমরা কোনো মানুষের কাছে। আমরা তো স্টুডেন্ট, আপনার কাছে আকুল আবেদন, যে কোনো অ্যাম্বুলেন্স, যে কোনো অসুস্থ রোগী, আপনাদের কাছে আকুল আবেদন থাকলো, আপনারা ওঠে যে কোনোভাবে আপনাদের সমাবেশ থেকে উদ্ধার করে মেডিকেলে যাওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।